টাকার আইসেন জুতা কিনতে। আরে যান আপনারা যেখান আরে আমি কইছি না বাড়িতে বারণ বারণ এখান থেকে আইসেন ফাইজলামি করার লাগা। আরে যান না কেন লাগা কি হয়েছে রে না? ভাই এই দোকানে জুতাগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে, চলো না এই দোকানে যাই। আসলে দেখতে তো অনেক সুন্দর দেখা যাইতেছে, চল যাই। দোকানটার নাম অনেক সুন্দর, এক্সপো ফুটওয়্যার। নিশ্চয় জুতাটাও ভালো হবে, চল ভাই। ভাই আসেন আসেন ভাই, ভালো জুতা আছে। আমার ভাইয়ের জন্য এক জোড়া ভালো জুতা দেখান। ও ঠিক আছে দিচ্ছি, ভালো মানের যে জুতা আছে আপনার ছোট ভাইয়ের জন্য আমি ওইটাই দিচ্ছি। বসেন ভাই। ভাই এই যে এই জুতাটা চায়না থেকে আসছে, এটাও খুব ভালো মানের জুতা। প্রাইস এখানে লেখা আছে, কোনো সমস্যা নাই। সব থেকে ভালো মানের জুতাই দিচ্ছি আপনার আমি। ভাই জুতা তো তিনটাই আমার পছন্দ হয়েছে, আসলে বেশি মনে হচ্ছে। কত হলে দিতে পারবেন ভাই? আরে ভাই কি কোন, এর থেকে কমে আমাদের বেচা সম্ভব না রে ভাই। এই দোকানে আইসেন আর এর থেকে কমে জুতা কিনতে চান, এটা কি সম্ভব? এত ভালো মানের একটা দোকান আর আপনি আইসেন এর থেকে কমে জুতা কেনার লেগা। ফুটপাতের দোকান আছে না, ওই সমস্ত দোকানে যায় কম দামে জুতা পাবেন, কিনেন গা। এইখানে আপনার হস্তা জুতা পাবেন না ভাই, গরিব কোথাকার, ছোট লোক কোথাকার। আইসেন জুতা কিনতে। আরে যান আপনারা যেখান থেকে জুতা কিনতে পারবেন ওই ফুটপাতে যান। আরে মিয়া আপনাকে এখানে জুতা কিনতে হবে না, যান যান বারণ বারণ এখান থেকে। আরে মিয়া কইছি না বাড়িতে বারণ বারণ এখান থেকে আইসেন ফাইজলামি করার লেগা। আরে যান না কেন লেগা? কি হয়েছে রে না? না ভাই কিছু হয় নাই। আসলে কি ওই জুতার দাম কইছি আমি 1800 টাকা, আর এই জুতার দাম 2250 টাকা, তারপরও 1800 কইছি। উনি আমার বলে কি এর থেকে কম হয় না। সাত সকালবেলা একদম মেজাজটা দিচ্ছি গরম করে। যাই হোক আমি ওরা কইলাম যে ভাই জুতা এখান থেকে কিনতে হবে না, ফুটপাত থেকে জুতা কিনেন গা। থাম তুই, সাত সকালবেলা ফাইজলামি করছে। সে জুতা কিনতে আইছে, সে 1.5 টাকা দাম বলুক, সে আমাদের কাস্টমার। কাস্টমার মানে বুঝস, কাস্টমার মানে লক্ষ্মী। সে জিনিসে 5 টাকা দাম কোক বা না নিক, তোর কাজ হচ্ছে জুতা দেখাবি। সে ভালো মন্দ বিচার করে তার টাকায় যদি মিলে সে নিবে, না হলে নিবে না। তুই তার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ, এই কাস্টমার কি আমার দোকানে আরো আসবে? আজকে না দিতে পারে, সে 6 মাস পরে নিবে। কেন জানিস? শুধু তোর ব্যবহারের কারণে। তোর ব্যবহারটাই তো আমার মতো। আমার তো মন চাইতে তোর ঘাট ধরে বাই করে দিই। তোর মতো কর্মচারী থাকলে তো আমার দোকান টিকবে না। তোকে আমি ডিসমিস করার ব্যবস্থা করতেছি। ভাই আমার মস্ত বড় ভুলে গেছে, আমি কখনো আর এরকম করুম না ভাই। আসলে কি মাথাটা গরম হয়ে গেছে হঠাৎের মধ্যে। এত ভালো জুতা এত কম দামে বলছি, তারপরে বলে আরো কম রাখেন। ভাই আসলে আমি বুঝতে পারি, আমার মাফ করে দেন ভাই। সে দোকানের কাস্টমার, সে 5 টাকা দাম বলছে, তাই বলে কি তুই মাথা খারাপ করবি? আর মাথা খারাপ করলে না দোকানদারি চলে না। দোকানদারের সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। কাস্টমার এক একটা একরকম হবে। এটা কি তোর বাপ ভাই যে তোর মধুর মতো করে দাম কব? এই শোন, আজকের মতো তোর আমি ক্ষমা করে দিলাম। আর আমার কাছে ক্ষমা চাইছ না, আমার কাছে না, এই ভাইয়ের কাছে ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আপনি রাগ করেন না ভাই, ক্ষমা করে দেন ভাই। বসেন বসেন ভাই। আচ্ছা ভাইজান, জুতা তো পছন্দ হয়েছিল আপনাদের, তাই না? দামেরই তো সমস্যা, কোনো প্রবলেম নাই। আপনারা বলেন এই জুতার দাম কত দিতে পারবেন? আসলে জুতাটা তো আমার জন্য না, আমার ছোট ভাইয়ের জন্য নেবো ভাই। ও আচ্ছা, আপনার ছোট ভাইয়ের জন্য নিবেন, কোনো সমস্যা নেই। আপনি লাস্ট কত দিতে পারবেন বলেন তো? ভাই আমার কাছে যা আছে তাতে মনে করেন জুতার দাম তো হবে না, আমার কাছে মাত্র 1050 টাকা আছে। আসলে ভাইজান এই জুতার দাম 1300 টাকা। যেহেতু আপনি 1050 টাকা দিবেন বলছেন, আপনি 1050 টাকা দিয়ে যান, পরে এক সময় 250 টাকা দিয়ে যান। ঠিক আছে ভাইজান, এই জুতার ওনারে প্যাকেট করে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এনেন জুতা। ভাইজান আমি নয় ব্যাটার লগে রাগ করছি, লোকটার আপনি জুতাটা বাকি দিলেন কি লিগা? তারপরে এত দামি জুতাটা আপনি একদম হস্তায় ছাড়ছেন, 250 টাকা আবার বাকিও রাখছেন। আপনার কি মাথা ঠিক আছে? আপনার দিয়ে কি ব্যবসা হইব মনে করেন? আপনার এই দোকান পাট এক সময় দেখবেন 4টি বাটি গোল করে এইখান থেকে আপনার চলে যেতে হইব। আপনি কিন্তু ব্যবসা বুঝেন না। শোন, আমি এই ব্যবসা কত টিকে রাখতে পারবো না পারবো সেটা আমিই ভালো জানি। একদিন আমিও তোর মতো কর্মচারী ছিলাম, বুঝছত? এমন 1000টা কাস্টমারের চেহারা দেখলে আমি কইতে পারি কোন কাস্টমারটা কেমন হইতে পারে। তোর কাছে আমার ব্যবসা শিখতে হইব না। তুই জানিস কাকে নিয়ে আসছিল? তার ছোট ভাইকে নিয়ে আসছে। যদি বড় ভাইয়ের পকেটে টাকা থাকতো না, 5000 টাকা দিলেও ছোট ভাইয়ের জুতা কিনে দিত। আর তুই কি করলি? সেই মানুষটাকে ছোট মনে করতেছিস। ছোট মনে করিস, ব্যবসায় লাভ লস আছেই। আজকের এই 250 টাকা দোকানে খরচে খাতে লেখে রাখবি। না, আমি লেখে রাখতেছি, তুই যা এখান থেকে। ভাই এই যে আপনার টাকাটা। দেন ভাই। আপনি এত তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসলেন ভাইজান? বাসায় টাকা ছিল, বাকি রেখে লাভ কি, এই জন্য দিয়ে গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালাই তোতলা হইলো মানুষ বলা, তাই না ভাই? হ, সে তুতলা কিন্তু তোর মতো অমানুষ না। এখন বুঝলি ব্যবসা আমি শিখবো না তুই? ভাই আসলে আমার ভুলে গেছে, আপনি ঠিক আছেন। একজন দোকানি ভালো ব্যবহারের কারণে দেখতে পারে সফলতার মুখ।